অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি বলে হতাশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর গত ১৬ বছরে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতন্ত্রে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এছাড়া তিনি সরকারের অংশ নয় বলেও এ সময় জানান ডক্টর রিয়াজ। মানিক শিকদারের রিপোর্ট। বর্ষপূর্তি উপলক্ষে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভা। সত্যিকার গণতান্ত্রিক অভিযাত্রার দিকে এতে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতারা বলেন, গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হলেও ফ্যাসিজমকে তাড়ানো যায়নি। অনেকবার নানা রূপে ফ্যাসিস্ট এসেছে, কিন্তু ফ্যাসিস্ট প্রক্রিয়াটা অব্যাহত আছে। গণিমতের মাল মনে করে বাংলাদেশকে ভাগ বাটোয়ারা করার খুব গভীর একটা অপতৎপরতা লক্ষ্য করেছি। মব সন্ত্রাস ও নৃশংস হত্যার চিত্র তুলে ধরে তারা বলেন, ডক্টর ইউনূসের প্রতি রাজনৈতিক দলগুলোর ব্যাপক সমর্থন থাকলেও তা কাজে লাগাতে পারেনি সরকার। সংবিধানের কোথাও কি পাথর মেরে মানুষ হত্যার বা মসজিদে একজন ইমাম কি বলবে তারপর তার পিঠে ছুরি মারা হবে এই ধরনের কোনো বিধান অধিকারের কথা বলা আছে? তাহলে সংবিধানের কোন অনুচ্ছেদ বাতিল করলে আর নতুন কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করলে এটা থেকে আমরা রেহাই পাবো? সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে অবিলম্বে নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হলো। আমি যদি প্রশ্ন করি 100 মিটারের মধ্যে আনসার ক্যাম্প, আনসার কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আলী রিয়াজ বলেন, 53 বছর ধরে দেশের মানুষ গণতন্ত্র চেয়ে এসেছে। জুলাই বিপ্লবে যে সুযোগ সৃষ্টি হয়েছে, এখন সবাই মিলে জবাবদিহিতার কাঠামো তৈরি করতে হবে। যেন আরেকবার তার ভাই, তার সন্তানকে যেন এই পরিস্থিতির মোকাবিলা করতে না হয়, সেটা আপনি কিভাবে বন্ধ করবেন? কেবলমাত্র আমি ক্ষমতায় গেলাম, অমুকে ক্ষমতায় গেল, তাতে হবে না। আসেন সেই ব্যবস্থাটা করি, আসুন আমরা সকলে মিলে ওই জায়গায় একমত হই। এ সময় নিজেকে সরকারের অংশ নয় বলেও দাবি করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি। সরকারের পক্ষ থেকে দেয়া একটা দায়িত্ব পালন করছি, আমি সরকারের অংশ নই। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।